ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আমি জানি গোপালকে নিয়ে আমার দুশ্চিন্তা হয়তো একটু বেশি, কিন্তু কেন হবে না বলতে পারো? তোমরা জানো না কত চাওয়ার পরে গোপাল আমার ঘরে এসেছে। মনে পড়ে সেই দিনটা? মনে আছে তোমার? প্রভু এই জন্মের অবতার কার্যে তোমাকে তার সহযোগী করেছেন। যিনি সবাইকে রক্ষা করেন তাকে রক্ষা করার মহান দায়িত্ব তোমার। প্রভুর এই অষ্টম অবতার লীলায় তাকে সহায়তা করার জন্য আমি তোমার গর্ভে প্রবেশ করার অনুমতি চাই মা যশোদা। অনুমতি চেয়ে আপনি আমাকে লজ্জিত করবেন না মা। আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কিসের স্বপ্ন? দেবী মা আমায় আশীর্বাদ করেছেন, আমাকে মাতৃসুখ দেবেন বলে আমার গর্ভে প্রবেশ করেছেন। যশোদা, আমি এতদিন ধরে যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মাথা কুটেছি, সে এসেছে। যশোদা, আমি এখানে এসেছি তোমাদের পুত্রদের নামকরণ করবার জন্য। এই শিশুর মধ্যে আমি গোলকের ভগবান শ্রী বিষ্ণুকে দেখছি। তাই আমি এর নাম দিলাম কৃষ্ণ 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 কৃষ্ণ। কংস জ্ঞাত হওয়ার পূর্বে তুমি এই সন্তানকে নিয়ে নন্দগ্রামে যাও। সেখানে নন্দপত্নী যশোদার কন্যা সন্তান জন্মেছে। তোমার শিশুপুত্রকে যশোদার কাছে রেখে তার কন্যা সন্তানকে তুমি এখানে নিয়ে এসো। আর বিলম্ব করো না, তুলে নাও তোমার পুত্র সন্তানকে। জানবে এটাই প্রভুর ইচ্ছা।